জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। আশা করি ভক্তগণ সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ মনে সুস্থ দেহে ভজন পূজন করে যাচ্ছেন, কৃষ্ণের ভজন পূজন করে যাচ্ছেন, এটা বলেই আমরা ধরে নেব। তবে মশাই, আমরা কি ধরুন অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছি, বুঝলেন? অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছি। হাতে টর্চ লাইটটা ছিল, সেটা জ্বলছে না। মশালের বাতি ছিল, একটা লম্প ছিল, সেগুলো সব নিভে গেছে ঝড়েতে। যে এখন হাতারে 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 একবার এই দিকটায় চলে যাচ্ছি, একবার ওদিকটায় চলে যাচ্ছি, একবার ওদিকটায় চলে যাচ্ছি। এই এখন অন্ধকার রাতেতে খুঁজে মরছি। রাস্তাঘাট হারিয়ে গেছে, আমরা আর কোথাও কিছু রাস্তাঘাট খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওদিকে একটা পাখি আরে বাসা থেকে বেরিয়েছিল, তারপরে মাঝখানেতে বিশাল জল আর ঝড় উঠে গেছে, যে ডানাগুলো ভিজে গেছে, আর সেই ঝড়ের প্রকোপে পড়ে উলুটি পালুটি খেয়ে এখন সে পথহারা। তাহলে নির্হারা পাখি, এই যে নির্হারা পাখির মতো আমার অবস্থা। আমিও সেই এক নির্হারা পাখি। নীর মানে পাখির বাসা, দন্ত নয় দীর্ঘই ডয়াশূন্য র, নীর। তাহলে নির্হারা পাখির মতো হয়ে আমি এখন চারিদিকে খুঁজে মরছি। আমি এখনো কোথায় বাসা খুঁজে পাবো? তবে আপনারা তো ভক্ত মশাই, বলিষ্ঠ ভক্ত, বলবান ভক্ত, কৃষ্ণের ভক্ত। আপনারা যদি কৃপা করে আমাকে একটু পথটা দেখিয়ে দেন, আমার বাসাটা যদি একটু চিনিয়ে দেন, তাহলে আমি আস্তে আস্তে গিয়ে সুসুর 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 করে আবার সেই বাসায় ফিরে যেতে পারবো, বুঝলেন? এটাই হচ্ছে কথা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আমাদের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে কি না, শ্রীমৎ ভক্ত প্রধান, ভক্ত শ্রেষ্ঠ এবং লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। এই রাসলীলায় এখন প্রবৃত্ত হয়েছি। এখন এরপর কয়েকটা দিন এই রাসলীলা সম্বন্ধে বলতে থাকবো, আপনারাও শ্রবণ করতে থাকবেন। তাহলে এক একটা লীলার বিষয় নিয়ে যে বলতে শুরু হচ্ছে, আপনারা তো শ্রবণ করছেন, বুঝতে পারছেন। 3 দিন 4 দিন ধরে এখন সেই লীলার প্রধান উপজীব্য বিষয়গুলো, আশপাশের বিষয়গুলো টেনে নিয়ে এসে ভক্তদের সামনে উত্থাপন করা হচ্ছে। এখন এই যে রাস 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 রাস, ওগো বলতে তরাস, বলতে আমাদের ভয় লেগে যায়। এ আমাদের ভক্তের খুব রসের লীলা। শ্রবণ করে এর আসল রস উপভোগ করা বড় কঠিন। তবে তার মধ্যে আমি চেষ্টা করব একটু সহজ সরল করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব। আচ্ছা, এখন প্রথমেতেই যে কথা হচ্ছে যে রাস কথাটা এসেছে, রস থেকে কথাটা এসেছে। আচ্ছা, ধরুন এই যে রাস কথাটা যে এলো, রাস রয়াকা দন্তেশ্বর রাস,
রাস মানে কিন্তু হচ্ছে একটা স্তূপাকার, একটা কতকগুলো জিনিসের, ধরুন এক রাস সর্ষে, এই এক রাস যেন ধান, এই এক রাস যেন কলাই ইত্যাদি, একটা কলাইয়ের পাহাড় দেওয়া হয়েছে চূড় করে, তাকে বলা হয় এক রাস কলাই। একটা চূড় করে রাস দিয়ে গাদা করে দেওয়া হয়েছে, ধানের গাদা, সেটাকে বলা হচ্ছে ধানের রাস। হ্যাঁ, আবার ধরুন একটা চালের গাদা করে দেওয়া হয়েছে, এক রাস চাল আছে, বলছে এটা চালের গাদা, মানে স্তূপাকৃতি একটা বস্তু, সেটাকে বলা হচ্ছে রাস। আবার রয়াকা মূর্ধন্য রাস বললে, পরে সেখানে আবার হয়ে যাচ্ছে ঘোড়ার লাগাম, তাকে বলা হয় রয়াকা মূর্ধন্য রাস। এইভাবে রাস শব্দের কিছু অর্থ রয়েছে। তো যাই হোক, রাস থেকেই রস কথাটা এসেছে, রস থেকে রাস কথাটা এসেছে। তাহলে রস তার সঙ্গে ঘং প্রত্যয় করে এটা রাস কথাটাকে নিয়ে আসা হলো। এখন রাস শব্দের এইবার ভেতরেতে ঢুকে রাসের ভূমিকা বলতে গেলে এখন বেশ কিছুভাবে কথা বলতে হবে। ভগবানের রাসলীলা একটা খুব মধুর লীলা এবং শ্রেষ্ঠ মধুর লীলা। ইনি গোপীদেরকে নিয়ে, ব্রজের গোপীদেরকে নিয়ে তিনি রাসলীলা করেছিলেন নাকি? তাহলে সেই রাসলীলাটা হচ্ছে একেবারে গভীর নিশীথের লীলা এবং ভক্তের সঙ্গে ভগবানের মিলনের লীলা। দেখুন, এটি হচ্ছে একটি শৃঙ্গার রসের লীলা, কিন্তু অথচ সেই শৃঙ্গার রসেতে দেহের কোনো সংস্পর্শ থাকবে না। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটি হচ্ছে রাসের প্রধান উপজীব্য বিষয়।